বাংলায় আমরা বিভিন্ন রকম সিচুয়েশনে না শব্দের ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম অর্থ অনুযায়ী না আমরা বলে থাকি। এই যে ভিন্ন ভিন্ন ধরন অনুযায়ী না এর ব্যবহার, এইটা ঠিক কীরকমভাবে ইংলিশে আমরা ডিফারেন্ট টাইপের না ইউজ করে বলতে পারি। আজকের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং। এমন একটা বিশেষ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যেখানে দেখতে পাবো যে না শব্দটার ভিন্ন ভিন্ন রূপ কীরকমভাবে হতে পারে। তো দেখে নাও আজকে ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাটসের ডে 7-এর ক্লাসে এরকম কিছু লাইন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি না শব্দ ব্যবহার করে। প্রথম লাইনটা কি বলছে? সে শুধু বুদ্ধিমতী নয়, খুবই বিনয়ীও বটে। দুটো বিষয় বলা হয়েছে সে সম্পর্কে, একটা হলো বুদ্ধিমতী, আরেকটা হলো বিনয়ী। এটাও নয় ওটাও, এরকম সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি। সেই অর্থে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, নট অনলি বর্তমানকালে যেহেতু বলা হয়েছে তাই জন্য লিখব ইজ। নট অনলি লেখার পরে ইজ লিখবো, তারপরে লিখবো সাবজেক্টটা, সেটা হলো এখানে সেই অর্থে বুদ্ধিমতী বলা হয়েছে তাহলে শি লিখতে হবে। নট অনলি ইজ শি বুদ্ধিমতী মানে ইন্টেলিজেন্ট, নট অনলি ইজ শি ইন্টেলিজেন্ট। এরপর একটা কমা দাও, তারপরে লেখো বাট শি ইজ অলসো ভেরি বিনয়ী, তো সেই সেন্সে ভেরি হাম্বল, খুবই বিনয়ী, হাম্বল। শি ইজ অলসো ভেরি হাম্বল। নট অনলি ইজ শি ইন্টেলিজেন্ট বাট শি ইজ অলসো ভেরি হাম্বল। তো এখানে দেখতে পেলাম আমরা যে একদিকে আসলো নট অনলি স্ট্রাকচার, আর একটা দিকে আসলো বাট অলসো স্ট্রাকচার। ওকে, এরকম এটাও না ওটাও সেন্স বোঝালে আমরা কিন্তু এইভাবে বলতে পারি। পরেরটা, না শিক্ষকরা আর না শিক্ষার্থীরা কেউ প্রস্তুত ছিল না, দুজনের কেউ প্রস্তুত ছিল না। এরকম যখন সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা নিদার নর বা নাইদার নরের ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে লাইনটা এইভাবে বলতে পারি, না শিক্ষকরা আর না শিক্ষার্থীরা, তো নিদার দ্য টিচার্স, neither the teachers, তারপরে nor the students, neither the teachers nor the students কেউ প্রস্তুত ছিল না, তাহলে were ready হলো। neither the teachers nor the students were ready। তো এখানে দেখতে পেলাম নিদারের ব্যবহার হলো এবং তার সাথে সাথে নর আসলো। এরাও না ওরাও না এরকম সেন্স আসলে নিদার নর অ্যাপ্লাই করা যায়। না অর্থে আরও একটা বিশেষ প্রয়োগ। পরেরটা, এই গানটা শুধু অরিজিৎ সিং গাইতে পারে, মানে এমন একটা গান, এমন একটা স্পেশাল সং যেটা তার গলাতেই হয়তো মানায়। এরকম শুধুমাত্র একজন, শুধু এই, এরকম টাইপের সেন্স যখন থাকে সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করে লাইনটা বলতে পারি। তো সেই সেন্সে এই গানটা শুধু অরিজিৎ সিং গাইতে পারে, অনলি ব্যবহার অবশ্যই করতে পারি, কিন্তু অরিজিৎ সিং ছাড়া আর কেউ নয় এরম ধরনের একটা অর্থ আসে যখন, সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করে এই শুধু অর্থটা বোঝাতে পারি। নান বাট এখানে অনলি দিয়ে করলেও হবে, তাহলে নান বাটটা লিখতে হবে না। নান বাট অরিজিৎ সিং আছে সেটা লিখতে হবে, নান বাট অরিজিৎ সিং এই গানটা গাইতে পারে এটা লিখতে হবে। নান বাট অরিজিৎ সিং ক্যান, পারা অর্থে ক্যান, সিং এই গানটা, দিস সং, ক্যান সিং দিস সং হলো। নান বাট অরিজিৎ সিং ক্যান সিং দিস সং। খেয়াল রাখবে যখন লিভিং বিষয় বোঝায় তখন সেক্ষেত্রে মানে জীবন্ত কিছু বোঝায় যখন, সেক্ষেত্রে নান বাটের ব্যবহারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। পরে যখন আমরা নেক্সট লাইনটায় দেখি সেখানে দেখো সে সারাদিন শুধু ক্রিকেট নিয়েই কথা বলে। এই লাইনটাও আগের লাইনটারই মতন, যেখানে বলা হয়েছিল এই গানটা শুধু অরিজিৎ সিং গাইতে পারে, একই টাইপের টোন এসে গেছে। ওখানে শুধু অরিজিৎ, এখানে শুধু ক্রিকেট নিয়েই কথা বলে। শুধু পার্থক্য হলো ওখানে অরিজিৎ একজন ব্যক্তি, আর এখানে একটা বিষয়কে বোঝানো হচ্ছে যেটা কোনো মানুষ নয় বা কোনো প্রাণী নয়। এরকম সেন্সে এই জাতীয় অর্থে আমরা নাথিং বাট অ্যাপ্লাই করে বলতে পারি। তার মানে সে ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই কথা বলে না, এরকম একটা সেন্সে। তো সেক্ষেত্রে লিখতে পারি এইভাবে, সেই অর্থে হি দিলাম, হি সে সারাদিন ক্রিকেট নিয়ে কথা বলে, তো হি টক্স অ্যাবাউট
নাথিং বাট ক্রিকেট, সারাদিন অল ডে হলো। হি টকস অ্যাবাউট নাথিং বাট ক্রিকেট অল ডে, সে সারাদিন ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই কথা বলে না, তার মানে সারাদিন শুধু ক্রিকেট নিয়ে কথা বলে, এই সেন্সটা। এখানেও আমরা নান বাট বা আমি নাথিং বাটের ব্যবহার করলাম। তো খেয়াল রাখবেন নাথিং বাট আর নান বাট দুটোই কিন্তু সেম সেন্সে অ্যাপ্লাই হয়, দুটোই ওই শুধু জাতীয় অর্থ বোঝাতে, অর্থাৎ অনলি সেন্সে। শুধুমাত্র যখন ব্যক্তি বোঝাবে, প্রাণী বোঝাবে নান বাট ইউজ করে করতে পারো, আর যখন বস্তু বোঝাবে সেক্ষেত্রে নাথিং বাটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা, আমি বসতে না বসতেই ফোনটা বেজে উঠলো, আমি বসতে না বসতেই ফোনটা বেজে উঠলো, তখন সেক্ষেত্রে লাইনটা দেখো, এখানে একটা কাজ হতে না হতেই যে আরেকটা কাজ হয় এরকম সেন্স যখন আসে, তখন সেক্ষেত্রে বেস্ট অপশান হলো নো সুনার দ্যান ব্যবহার করা, অর্থাৎ নো সুনার এবং তার কিছুটা পরে গিয়ে দ্যান ইউজ করবো। কীরকমভাবে দেখো, আমি বসতে না বসতেই, নো সুনার, তারপরে লিখে দাও হ্যাড, নো সুনার হ্যাড আমি, নো সুনার হ্যাড আই, বসা অর্থে সিট ভার্বে থার্ড ফর্ম করতে হবে, স্যাট। নো সুনার হ্যাড আই স্যাট, যেই না আমি বসলাম, আমি বসতে না বসতেই, এরকম অর্থগুলোতে নো সুনার হ্যাড আই স্যাট, তারপরে লিখে দাও দেন, লিখতে হবে দেন। এই স্ট্রাকচারটা ভুলবে না, অলওয়েজ এরকমভাবে করতে পারো। নো সুনার হ্যাড আই স্যাট, এই স্ট্রাকচারটা ভুলবে না, নো সুনার লিখলে দেন আসবে, দেন লিখবে না। অনেকে ভুলবশত THEN দেন লিখে দেয়, সেটা কিন্তু হবে না, দেন হবে। নো সুনার হ্যাড আই স্যাট দেন ফোনটা বেজে উঠলো, নো সুনার হ্যাড আই স্যাট দেন দ্য ফোন বেজে উঠলো মানে র্যাং হলো। নো সুনার হ্যাড আই স্যাট দেন দ্য ফোন র্যাং। তো যখন এরকম ধরনের স্ট্রাকচার দেখবে যেখানে এরকম যেই না এটা হলো সেই এটা হলো এরকম সেন্স আসে, তখন নো সুনার ইউজ করে করতে পারো। আরেকটা কথা এখানে বলে রাখি, যখন দেখবে হ্যাডের ব্যবহার করছো তখন খেয়াল করে অবশ্যই এখানটায় ভার্বের থার্ড ফর্ম করবে। যদি হ্যাড না করে ডিড ব্যবহার করো সেটাও চলবে, তখন নো সুনার ডিড আই লেখার পরে স্যাটের পরিবর্তে লিখতে হবে সিট, তখন হবে ভার্বের ফার্স্ট ফর্ম। নো সুনার ডিড আই সিট দেন দ্য ফোন র্যাং হবে। ওকে, পরেরটা দেখো, যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো। এই যে যাই হোক না কেন বলা হয়েছে, এরকম সেন্সে আমরা নো ম্যাটার হোয়াট এইটাকে অ্যাপ্লাই করতে পারি, নো ম্যাটার হোয়াট। তো সেই সেন্সে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, তো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। তো I will always, তোমার পাশে থাকবো মানে স্ট্যান্ড বাই বলতে পারি, স্ট্যান্ড বাই ইউ, I will always stand by you, I will always stand by you, no matter what happens I will always stand by you। তো এখানে যাই হোক না কেন এই অর্থে no matter what এটার ব্যবহার করলাম, no matter what happens। পরেরটা, পরিস্থিতি যত কঠিন হোক না কেন সে কখনো মিথ্যে বলে না। এটার মধ্যে দু ধরনের নটের স্ট্রাকচার আসবে। যেমন দেখো, আগেরই মতন পরিস্থিতি যত কঠিন হোক না কেন, নো ম্যাটার হাউ এরকমভাবে বলতে পারি, নো ম্যাটার দিলাম তারপরে হাউ লিখে দাও, নো ম্যাটার হাউ টাফ the situation is, রাইট, পরিস্থিতি, তাই জন্য সিচুয়েশন, নো ম্যাটার হাউ টাফ দ্য সিচুয়েশন ইজ, পরিস্থিতি যত কঠিন হোক না কেন সে কখনো মিথ্যে বলে না। তো she never tells বা never lies, she never lies, no matter how tough the situation is she never lies। তাহলে এখানে আসলাম no matter how, আর একটা দিকে ব্যবহার দেখলাম নেভার এর ব্যবহার, কখনোই না অর্থে নেভার। তারপরেরটা দেখো, পরেরটা, সে ফোন করেনি বার্তাও পাঠায়নি, না সে ফোন করলো না সে বার্তা পাঠালো, কোনোটাই করলো না, এরকম সেন্সে নর ব্যবহার করে আমরা লাইনটা বলতে পারি। তাহলে সে ফোন করেনি, সবার প্রথমে লেখো সে অর্থে হি লেখো, হি ডিডন্ট, করেনি সিম্পল পাস্ট টেন্স, হি ডিডন্ট, ফোন করেনি কল, তারপরে কমা দাও, হি ডিডন্ট কল, নর ডিড হি
বার্তাও পাঠায়নি, সেন্ড আ মেসেজ, নর ডিড হি সেন্ড, একটাও কোনো মেসেজ পাঠায়নি, nor did he send a message, right? He didn't call nor did he send a message. সে ফোন করেনি, বার্তাও পাঠায়নি। তাহলে দেখতে পেলে এখানে আমরা দেখলাম নর এর ব্যবহার। তো এরকম বিভিন্নভাবে কোথাও নর, কোথাও নেভার, কোথাও নেদার নর ইত্যাদি ইত্যাদি সমস্ত নট এর ফরম্যাট আমরা দেখলাম। সেরকমভাবে বিভিন্ন বাংলা লাইন যখন এই ধরনের লাইন দেখবে কনফিউজ হবে না, এরকম স্ট্রাকচার ভিন্ন ভিন্ন রকমের অ্যাপ্লাই করে লাইনগুলো বানাও, দেখবে তোমাদের ইংলিশে লাইন বলা অনেক সহজ হয়ে যাবে। আজ তবে এটুকুই থাকছে আজকের ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে অনেক কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করে বোঝালাম। তো যদি কোথাও কনফিউশন থাকে এখনও কমেন্ট সেকশন আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।